হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে আগেন চাকরির ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখব যে কয়েকটা ভালো বড় স্কুলের ভ্যাকেন্সি আছে বিভিন্ন রকম সাবজেক্টের রেসপেক্টে। ওকে, প্রাইমারি সেকশন আছে, তার সাথে 11-12 আছে, এবং তার সাথে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যারা ভাবছো যে বিএড করে রেখেছো অথবা এমএড করে রেখেছো অথবা এডুকেশন করে রেখেছো মাস্টার্সে উইথ বিএড, তো তারাও ভাবছো যে তারা বিএড কলেজগুলোতে পড়ানোর জন্যে চেষ্টা করবে বা চাইছো বিএড কলেজগুলোতে পড়াবে, তাদের জন্য একটা বিএড কলেজের ভ্যাকেন্সিও নিয়ে চলে এসেছি আজকে আমি। তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে আমি স্কুল এবং কলেজের বিষয়টা শেয়ার করব, তার সাথে শেয়ার করব যখনই তোমরা এই কলেজ বা স্কুলে তোমাদের সিভি ড্রপ করবে, তখন তোমাদের সিভিটা সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে কল করা হবে, তোমাদের ডাকা হবে, তোমাদের কিছু ডেমো ক্লাস নেওয়া হবে এবং তার সাথে তোমাদের কিছু তোমাদের সাধারণ জ্ঞান প্রশ্ন করা হবে। ডেমো ক্লাসে তোমরা যেই বিষয়ের উপরে, যে সাবজেক্টের উপরে তুমি মাস্টার্স করে আছো অথবা বিএড করে আছো, সেই সাবজেক্টের প্রতি বা যেই বিষয় তোমাকে পড়াতে হবে ক্লাসে, সেই বিষয়টা তোমাদের দেওয়া হবে। সেটা প্রাইমারি সেকশন হোক, 9-10 হোক, 11-12 হোক, 5-8 হোক, অথবা কলেজ হোক না কেন। কিন্তু তার সাথে তোমাদের জিজ্ঞাসা করা হবে, যে তোমাদের ইন্ট্রোডাকশন দিতে বলা হবে, এবং তার সাথে তোমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে তোমরা কতটা তোমাদের জ্ঞান আছে, তোমাদের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্নও করা হবে, যে তুমি যেহেতু টিচিং প্রফেশনে আসছো, তো তোমার এই বিষয়ের উপরে, এডুকেশনের উপরে তোমার জ্ঞানটা কী আছে, লাইক হিস্ট্রি, সাধারণ জ্ঞান, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, সাম্প্রতিক ঘটনাগুলো, তো মানে এইগুলো, খেলাধুলা, স্পোর্টস, এইগুলো নিয়ে তোমাদের কতটা জ্ঞান আছে, এইগুলো কিছু প্রশ্ন করা হয় তোমাদের জিকে টেস্ট নেওয়ার জন্য। ওকে, শুধু চাকরির প্রফেশন না, এর সাথে বিভিন্ন রকম, যেমনি রেলে বলো বা ব্যাংকে বলো, এরকম চাকরি ক্ষেত্রেও তোমার এই ধরনের প্রশ্ন করা হয়। তোমাদের যদি স্কুল সার্ভিসের সাথে তোমাদের যদি আদার্স, তোমরা যদি ভাবো গ্র্যাজুয়েশনের পর তোমরা বিভিন্ন রকম আদার্স কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলেও কিন্তু আমাকে জানাবে, আমি তারও কিন্তু সেই ভিডিওসগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, ভ্যাকেন্সির ভিডিওসগুলো নিয়ে আসবো। কিন্তু তোমার যে এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো করা হবে, তার জন্য কিন্তু তোমাদের কিছু সাধারণ জ্ঞান পড়তে হয়। কিন্তু অনেক ক্যান্ডিডেটদেরই কথা যে ম্যাম কোথা থেকে পড়বো, সিলেবাস এত বড়, কিভাবে প্রিপারেশন করবো। ভাবো আজকে সিভি ড্রপ করলে কামিং উইকে কল চলে আসলো, যেহেতু আমি যে ভিডিওগুলো দিই সবই আর্জেন্ট ভ্যাকেন্সি, তো এত কম সময়ের মধ্যে কি করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা মাথায় রাখবো, বা আমাদের সাম্প্রতিক ঘটনা বা সাধারণ জ্ঞান, বিজ্ঞানগুলো আমি কি করে মনে রাখবো। তাই জন্যে আমি চিন্তা করি যে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই যাতে তোমাদের সাথে আমি 2-3টে করে যদি আমি জিকের কিছু একদম টপ কোয়েশ্চেনগুলো যদি শেয়ার করে রাখি, মানে যেগুলো প্রশ্ন করতে পারে, বা অথবা তোমরা যদি ভাবো বিভিন্ন রকম পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সেখানেও কিন্তু তোমাদের জিকের যে কোয়েশ্চেনগুলো থাকবে, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো থাকতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাটলিস্ট প্রিপারেশন হলে, দেখো 5-10 মিনিট তোমরা যে ভিডিওর মধ্যে দিচ্ছ, সেই ভিডিওর সাথে তোমরা কিছু ইনফরমেশন পাচ্ছ, প্লাস কিছু তোমাদের জ্ঞানের মধ্যে লক হয়ে যাচ্ছে বিষয়টা। ঠিক আছে, তাহলে সেগুলো কি তোমাদের বই খুলে পড়ে মুখস্থ করতে হচ্ছে না, তোমাদের কিন্তু এই বিষয়টা তোমরা তোমাদের দিক দিয়ে করে নিচ্ছ। কারণ চাকরির প্রস্তুতি নিতে গেলে কিন্তু আমাদের সময়টাকে একদম পারফেক্ট ইউটিলাইজ করতে হবে, ইনফরমেশনের সাথে আমাদের কিছু জ্ঞানও নিতে হবে। তো আজকে যেই জিকের প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমাদের ভবিষ্যতে তোমাদের কাছে খুব দরকার হবে, সেটা হচ্ছে কয়েকটা প্রশ্ন শেয়ার করে রাখছি, মানে আমি যেগুলো ইম্পর্টেন্ট মনে করি সেগুলো আমি তোমাদের শেয়ার করছি। যেমনি হচ্ছে, পৃষ্ঠটান হলো এক ধরনের কি? পৃষ্ঠটান হলো এক ধরনের বল। অক্সিজেন কোন শ্রেণীর অন্তর্গত মৌল? চালকোজেন। নেক্সট, এশিয়ার বৃহত্তম কয়লা খনির তকমা পেতে চলেছে কোন রাজ্যের? গেভরা খনি। এইটার অ্যান্সার হবে ছত্তিশগড়। ওকে, নেক্সট, এবছর প্রিজোৎকার আর্কিটেকচার পুরস্কার পাচ্ছেন কে? রিকেন ইয়ামামোতো। রিকেন ইয়ামামোতো। ওকে, তো আজকে থাকলো এই কটা জিকে। এবার চলো তোমাদের সাথে তাড়াতাড়ি আমি চাকরির ভ্যাকেন্সিটা আলোচনা করি। ওয়ান্টেড ফর অ্যাঞ্জেল গ্রুপ অফ স্কুল অ্যাফিলিয়েটেড উইথ সিবিএসসি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রাইমারি ইনচার্জ, টিচার্স, মাস্টার্স ডিগ্রি মানে এইগুলো ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, মানে যারা প্রাইমারি করে রেখেছো তাদের কাছেও কিন্তু এটা ইম্পর্টেন্ট, যারা ডিএলএড করে রেখেছো, যারা প্রাইমারির জন্য চিন্তা করছো যে অ্যাপ্লাই করবে, তাদের কাছে কিন্তু এটা ইম্পর্টেন্ট। অ্যাপ্লাই করবে, এখানে মাস্টার ডিগ্রির দরকার পড়েছে, প্রয়োজন আছে, যেখানে মাস্টার ডিগ্রি উইথ বিএড, মানে মাস্টার ডিগ্রি উইথ বিএড লাগছে তোমার ভেবে নাও 9-10-11-12 ক্ষেত্রে, এবং প্রাইমারি সেকশনের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের তো ভাবো গ্র্যাজুয়েশন বা এইচএস থাকবে উইথ 50%, ইংলিশে ফ্লুয়েন্স হতে হবে, ডিএলএড থাকতে হবে, এবং আপার সেকশনের জন্য বিএড থাকতে হবে।
আপার সেকশনের ভ্যাকেন্সিগুলো হচ্ছে বিভিন্ন রকম সাবজেক্টের রেসপেক্টে কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, সোসিওলজি, ডাটা সায়েন্স, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাকাউন্টেন্সি, ফিজিক্যাল এডুকেশন, কমার্শিয়াল আর্ট, সাইকোলজি, হোম সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, হিস্ট্রি, হিন্দি, বেঙ্গলি। ওকে, যারা বেঙ্গলিতেও ভাবছো 11, 12, 9, 10 পড়াতে চাইছো বিভিন্ন রকম ইংলিশ মিডিয়াম স্কুলে, তারা কিন্তু অবশ্যই এখানে ট্রাই করে দাও। এটা লোকেশনটা বলে দিয়েছে, দেখো ব্যারাকপুর, বারাসাত, কল্যাণী, কোন্নগরে, এখানে কিন্তু এই লোকেশনটা আছে স্কুলের। হ্যাঁ, বিভিন্ন রকম তাহলে লোকেশন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি আছে। সল্টলেক অলসো আছে। অ্যাপ্লাই উইথ রিসেন্ট ফটো ইন দ্য মেল আইডি, ফটো দিয়ে তোমাদের কিন্তু মেল আইডিতে তোমাদের নিজের রিসেন্ট ফটো দিয়ে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখো মেল আইডিটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখানে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দাও। নেক্সট স্কুলে চলে আসবো। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ডক্টর B.R. আম্বেদকর ইনস্টিটিউট অফ এডুকেশন, B.Ed কলেজ। ওকে, এটা কোথায় অবস্থিত? এটা বলরামপুর, মাদারাত, PS, বারুইপুর, ডিস্ট্রিক্ট 24 পরগনাস। পিন দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হয়েছে কোন কোন সাবজেক্টের উপরে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে। হিস্ট্রি, ইকোনমিক্স, মিউজিক্স ফাউন্ডেশন কোর্স, লাইব্রেরিয়ান, এলিজিবিলিটি অ্যান্ড স্যালারি অ্যাজ পার NCTA নর্মস, মানে NCTর যেই রুলস অনুসারে যে স্যালারি দেওয়া হয় সেটাই কিন্তু দেওয়া হবে। ওকে, B.Ed কলেজে যেরকম স্যালারি দেওয়া সেরকমই দেওয়া হবে। তোমাদের যদি ভাবো তোমরা যদি এলিজিবল হও, মানে তোমার যে মাস্টার্স করা থাকে উইথ তোমাদের যদি M.Ed করা থাকে, তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোর উপরে অবশ্যই ট্রাই করো। নেক্সট, ওয়ান্টেড TGT, PGT, ইংলিশ, হিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স টিচার ফর 5 to 10। তাহলে এই সাবজেক্টগুলোর উপরে 5 to 10 মানে তোমাদের প্রয়োজন হবে মাস্টার্স অথবা গ্র্যাজুয়েশন উইথ তোমার রেসপেক্টিভ সাবজেক্টের ওপরে, এবং তার সাথে কিন্তু অবশ্যই 50% থাকতে হবে, এবং তার সাথে তোমাদের যদি B.Ed থাকে তাহলে তারা আগে চান্সটা পাবে। অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক আছে, যেটা কি তেইঘরিয়াতে অবস্থিত। এখানেও CV ড্রপ করতে বলা হয়েছে, ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এবং দেখো এখানে কিন্তু কিছু বলে দেওয়া হয়নি মেনশন করে আলাদা যে তোমাদের অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুল খালি, কিন্তু এখানে B.Ed অথবা M.Ed অথবা DLED দরকার, এগুলো কিন্তু মেনশন করে দেওয়া হয়নি। তাহলে যাদের B.Ed, M.Ed, DLED নেই তারাও কিন্তু এখানে অবশ্যই ট্রাই করে রেখো, নিজের CVটা অ্যাটলিস্ট ড্রপ করে রেখো। ওকে, তো এই স্কুলগুলোর ভ্যাকেন্সিগুলো দিয়ে রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, একটা লাইক করে দিও, তাহলে তোমাদের জন্য ব্যাক টু ব্যাক এরকমভাবে ইনফরমেটিভ ভিডিওসগুলো আমি নিয়ে চলে আসবো। চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।